মানে একটু কথাবার্তা একটু তেরা তেরা বলে, ঠিক আছে, এরকমের। মানে ঝামেলা একটু করে বেশি, এর জন্য হয়তো ইতর বলে, কিন্তু তাদের ইতর বলা ঠিক না। কারণ এক এক জায়গার মানুষের এক এক রকমের ভাষা, ঠিক আছে। তো এটা কাউকে মানে এরকম করা ঠিক না, ঠিক আছে। তো এমনি তারাও যদি আমাদের বরিশাল অঞ্চলে আসে, তারাও একটা জিনিস দেখতে পাবে যে বরিশাল অঞ্চলের এই সব আছে মানুষের। তো কুমিল্লা ঘুরতে গেছিলাম, ঠিক আছে। তো সেই যে ছোটো ফুপুর যে বাড়ি, ঠিক আছে, সেইখানে আমি গিয়েছি। মানে উঠানের পাশে যে খেজুর গাছটাতে, সেটা থেকে রস নামিয়ে এক হাঁড়ি রস হয়েছিল সকালবেলা। একদম ফজরের নামাজ পড়ি আমি, আমার বড় ভাই, তারপর আমার ফুফাতো ভাই বড়, তিনজনে মিলে একটা জগ নিয়েছি বাসা থেকে, ঠিক আছে। একটা জগ নিলাম, মানে ঘরের পাশেই, ঘর থেকে দেখা যায় যে 40-50 কদম গেলেই গাছটা, মানে ঘরের সামনেই, উঠানের সামনেই। মানে গিয়ে একদম কুয়াশা, ঠিক আছে, শীতের দিনে কুয়াশায় আস্তে পিড়ে পিড়ে গিয়ে তারপর বরফ ফুপোতে ভাই গাছে উঠেছে। ওটা মানে একটা লাল কালার একটা জগ ছিল আমার হাতে, আমার এখনো মনে আছে, তখন আরও ছোট আমি। একটা লাল কালার জগ আর একটা স্টিলের মগ, ঠিক আছে। আগে কিন্তু প্রতিটা ঘরেই দেখা যেত যে স্টিলের মগ আছেই। স্টিলের মগ কিন্তু এখন আর দেখা যায় না তেমন একটা ঘরে। বিভিন্ন ধরনের হোটেলে হয়তো দেখা যায় দুই একটা, কিন্তু এখন আর দেখা যায় না। এখন প্লাস্টিকের জগ, প্লাস্টিকের মগ, মেলামাইনের এইসব বিভিন্ন ধরনের জগ মগ টগ এইসব বিভিন্ন জিনিস বের হয়েছে, ঠিক আছে। তো সেই স্টিলের একটা মগ ছিল আমার হাতে। তো সেই হাঁড়িটা নামানোর পর সেই এক জগ প্রায় রস হয়েছে, খেজুর রস। সেই খেজুর রসটা ছিল একটু ঘোলা। তখন আমরা সেটাকে পুরো এক জগ খেয়েছি, আবার বাসায় এনে খেয়েছি। তো যদি আমরা পরে আবার বলেছি, ঠিক আছে, যার গাছ, আমরা তাকে বলেছি যে মামা তোমার এক হাঁড়ি রস খেয়েছি। তো মামা তেমন একটা কিছু বলে না যে ভাগনারা, মানে ভাগ্নারা খাবে না তো খাবে কে, এক হাঁড়ি রস খেয়েছে, সেটা কোনো ব্যাপার না। তো মামাও খুব ভালো ছিল। তো সেই ফুপু বাড়ি এখন আর কেউই নাই, ঠিক আছে। আমার ফুপা সে মারা গেছে আরও আগেই। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। তো মানে ফুপু আর ফুপা, মানে তারা ফ্যামিলি, ফুপা মারা যাওয়ার পরই সবাই ঢাকা চলে গিয়ে এখন তারা গার্মেন্টসে চাকরি বাকরি করছে, ঠিক আছে। তো আমার বড় ভাইও, মানে বড় ফুফাতো ভাই, সে এখন বাইক কিনেছে। তো যেতে বলে, কিন্তু এখন আর যাওয়া হয় না, মানে দূরে তো, মানে যাওয়া না, ঠিক যাওয়া হবে আবার 24 সালে হয়তো। তো আমরা সেই সময় মানে ওই রসটা খেয়ে তারপর বাসায় গিয়েছি। তো আবার মানে 10টা-11টার দিক দিয়ে বলেছিও। তো ওই বাসারই তার মেয়েই, আবার নাম ছিল মিম, ঠিক আছে। তো ও একটু ইসিপাদের ছিল, মানে নর্মাল টাইপের। তো ঠিক এইটা মিমকে বললাম যে তোমার খেজুর গাছের রসে যাই দেখো যে খালের পানি ভরে দিয়েছে, কারণ ওই পাশে একটা খাল ছিল, সেটার পানিও আপনার ঘোলা ছিল, ঠিক আছে, মানে ওই খেজুর রসের মতনই দেখতে। ওই যে খেজুর রস খাইয়ে ফেলাইছি। তো ও ঠিক তারপর খালের পানি ভরে দিয়েছে, যাই দেখো হয়েছে। তো ও ঠিক সেটা বিশেষ করে গিয়েছে, ঠিক আছে।